হ্যালো বন্ধুরা, আমি সুমিতা। আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের পটল দিয়ে। তেলাপিয়া মাছগুলোকে আমি অনেক বড় বড় মাছ বন্ধুরা, যেন লেজগুলো ভাজতে গিয়ে গুটিয়ে গেছে, ভেজে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো তেলাপিয়া মাছ আছে। মাছগুলোকে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই মাছের এই যে তেলটা, এই কড়াতে করে মাছটা ভেজে নিয়েছি। আর তার জন্য পটল পটল দিয়ে যেহেতু করবো, পটলকে হাফ করে কেটে নিয়েছি, একটা পটলকে। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সাদা জিরে গোটা আর তেজপাতা ছিঁড়ে নিয়েছি। একটা তেজপাতাকে 3-4 খণ্ডে ছিঁড়ে নিয়েছি। আর লাগবে এই মশলাটা, যেটা আমি শিলে বেটে নিয়েছি। আমি বাটা মশলাই বেশিরভাগ ইউজ করি, গুঁড়ো মশলা করি খুবই কম। যখন ইচ্ছা করে না তখন গুঁড়ো মশলাটা ইউজ করি। আর এই যে বাটা মশলাটার মধ্যে রয়েছে সাদা জিরে গোটা, আর তার সাথে আছে শুকনো লঙ্কা গোটা, ওটাকে বেটে নিয়েছি শিলে। এই যে 3-4টে শুকনো লঙ্কা আর অল্প 1 টিস্পুন মতন সাদা জিরে। এবার দেখুন, যে কম ঝাল খায় সে কম দেবে, যে বেশি ঝাল খায় সে বেশি দেবে। একটা পরিমাণ মতো বুঝে আপনারা নেবেন। 4টে মাছে কীরকম লাগে, কারোর 4টে মাছ ছোটো হয়, কারোর 4টে মাছ বড়ো হয়। আমার যেরকম মাছের সাইজগুলো অনেকটাই বড়, এই জন্য আমি সেই হিসাবে নিয়ে নিয়েছি। নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এইবারে আমি আরেকটু তেল ইউজ করব। আমি ইউজ করি রাইস ব্র্যান্ড। আমি রাইস ব্র্যান্ড তেলের সাথে একটু সর্ষের তেল দিই, অল্প করে। রাইস ব্র্যান্ডটাই বেশি দিই। এখানে তো সর্ষের তেল আর রাইস ব্র্যান্ড মিক্স ছিল, আর তার সাথে আরেকটু রাইস ব্র্যান্ড দিয়ে দিলাম অল্প করে। বেশি তেলে করবো না এই রান্নাটা। এই রান্নাটা একটু হালকা তেলেই করবো। তাই এই তেলে আমি পটল দিয়ে দিচ্ছি। পটলটাকে হালকা করে ভেজে নেব বন্ধুরা। পটলটাকে আমি হালকা ভেজে, এই যে হালকা ভেজেছি, কিন্তু হালকা ভেজে তুলে নিচ্ছি। আর একটাই আছে কড়াতে, যেটা একটু সময় লাগছে। পটল ভাজার সময় একটা টিপস বলি। পটল ভাজার সময় যখন কোনো সবজিতে দেবেন, আগের থেকে হলুদ মাখাবেন না। হলুদ মাখালে পটল কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় আর পুড়ে যায় খুব তাড়াতাড়ি। এই জন্য হলুদটা আমি মাখাইনি, হলুদ না মাখিয়েই ভেজেছি। দেখুন, হলুদ ছাড়া ভেজে তেলটাও কালো হয়ে যায়। পটল ভাজতে গিয়ে আমার তেলের পরিমাণটা একেবারেই কমে গেছে। পটল চুষে নিয়েছে অনেক তেল, এই জন্য আমি অল্প একটু তেল দেবো। যেহেতু এটা কম তেলে রান্না, তাই জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। আর এই তেলের মধ্যে আমি তেজপাতা, সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা দেওয়ার পরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে আর যে মশলাটা আমি শিলে বেটে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে কষাবো। দু মিনিট ধরে কষাবার পর, যেহেতু পটলটা ভাজা আগের থেকেই, তাই বেশি কষাতে হলো না। আমি একটু সামান্য জল মিক্সড করে দিয়েছি, যাতে মশলাটা পোড়া না লাগে। আর এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, দিয়ে আবার কষাবো। কষতে কষতে বাটি ধোয়া জলটা, শিল ধোয়া যে জলটা, ওটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনা খুলে দেখবো যেটা ফুটছে কিনা ঝোলটা। হ্যাঁ, ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর একবার ঢেকে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি যে কতটা, যদি পটল কাটলে কাটা যায়, পটল সেদ্ধ হয়ে গেছে, তাহলে বুঝবো যে ভেতরে মশলা সব ঠিকঠাকভাবে ঢুকে গেছে। এই যে পটল কেটে যাচ্ছে, তার মানে হয়ে গেছে। তাহলে বন্ধুরা, রেডি হয়ে গেল আমার পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। রেডি হয়ে গেছে বন্ধুরা আমার তেলাপিয়া মাছের পটল দিয়ে ঝোল। এবার আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি।
ঢেলে নিই। তা বন্ধুরা, রেডি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের ঝোল পটল দিয়ে। এই যে রেডি করে নিয়েছি। এটা অত্যাধিক গরম, তাই আমি হাতে ধরে দেখাতে পারছি না, আমি এইভাবে ধরে আপনাদের দেখালাম। কেমন হয়েছে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে এটা রান্না করে খাবেন। কেমন হয়েছে জানাবেন খেয়ে। যদি ভালো হয় একটা লাইক করে দেবেন, আর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কেমন হয়েছে রান্নাগুলো, রান্নার চ্যানেলে কেমন লাগছে সব কিছু রান্না জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল দেখিয়ে দিলাম, টিপসও দিলাম তার সাথে। টাটা।